আজকে বানাবো শাপলা ফুলের বড়া। তো আগের দিনই আমরা বাজার থেকে যে শাপলাটা এনেছিলাম সেই শাপলার ডাঁটাগুলো দিয়ে আমরা করেছিলাম চেচকি। তো আজকে এই যে ফুলগুলো এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে একটা বড়া বানাবো। তো দেখুন, প্রথমে এই সবুজ রঙের যে পাপড়িগুলো থাকে এগুলোকে সবকটা একটা একটা করে ছিঁড়ে ফেলে দিতে হবে। এবার ফুলটাকে আমরা মধ্যেখান দিয়ে কেটে মাঝখানে যে হলুদ মানে ফুলের যে পরাগগুলো থাকে সেগুলোকে প্রত্যেকটা ফেলে দিতে হবে। এগুলো একদমই খাওয়া যায় না, শুধু ফুলের পাপড়িগুলোই খাওয়া যায়। তো এগুলোকে মানে দুভাগ করে কেটে তারপর এটা বেরিয়ে আসতেও এটা সুবিধা হবে। তো এরকমভাবে আমরা শুধু পাপড়িগুলোকে ছিঁড়ে নেব। তো সেমভাবে আর একটা পার্ট যেটা ছিল সেই পাপড়িগুলোকেও কেটে নেব। তো এই শাপলাটা ঘরে আসলে আমরা কিছুই ফেলে দিই না আর কি, মানে শাপলার যে ডগাগুলো সেগুলো দিয়ে ছেচকি তো অসম্ভব ভালো লাগে। আর এই ফুলগুলো দিয়ে বড়াও খেতে মারাত্মক লাগে। তো দেখুন, এইভাবে আমরা ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একদমই ভেঙে যাবে না। জাস্ট ওপর দিয়ে এরকম সবুজ পাতাগুলোই খালি ফেলে দেব, বাকিটা মানে মধ্যেখান দিয়ে কেটে এরকমভাবে ফেলে দিয়ে পুরোটাকে কেটে নেবো। দেখুন, আরও একটা দেখিয়ে দিলাম। তো এরকমভাবে কেটে নিয়ে প্রত্যেকটা পাপড়ি আমরা এভাবে কেটে কেটে রেডি করে নেব। সবগুলো এভাবে রেডি হয়ে গেলে তারপর আমরা যাব নেক্সট প্রসেসে। মানে এই শাপলা ফুলের বড়া মানে পান্তা ভাত দিয়ে তো খুবই ভালো লাগে, আর গরম ভাতেও ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। তো দেখুন, এবার আমরা ব্যাটারটা রেডি করে নেব। প্রথমেই একটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি এখানে 5 থেকে 6 চামচের মতো বেসন। তো বেসনের সাথে আর এখানে নিয়ে নেব মানে যতটা বেসন তার হাফ বা হাফের একটুখানি কম কর্নফ্লাওয়ার। তো আমরা এখানে 4 চামচ বেসন নিয়েছিলাম, 4 থেকে 5 চামচ, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। এবার এই সমস্ত কিছু দেওয়ার পর এই উপকরণগুলো শুকনো উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে তারপর আমরা অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তো দেখুন, প্রথমেই আমরা একদম অল্প জল দিয়ে নিয়েছি, তো এরকম একটা গাঢ় গাঢ় ব্যাটার তৈরি হয়েছে। এরপর এর মধ্যে আমরা প্রয়োজন মতো আরও একটু জল অ্যাড করে মানে হালকা, মানে খুব একটা পাতলাও হবে না, মোটামুটি গাঢ়র মধ্যেই একটা ব্যাটার তৈরি হবে। তো দেখুন, আরও একটু জল আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে মোট আমাদের মানে অল্পই ব্যাটার তৈরি করেছি, তো এর জন্য আমাদের জল লেগেছে মোটামুটি হাফ কাপের মতো। এদিকে দেখুন, গ্যাসের মধ্যে আমরা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, শাপলার ফুলগুলোও ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা মানে এই রকম টাইপের একটা ব্যাটার হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না, মোটামুটি পাতলার দিকেই। এই পর্যায়ে এখানে আমরা 1 চামচের মতো সুজি অ্যাড করব। এই সুজিটা অ্যাড করার জন্য বড়াটা খুবই ক্রিস্পি হবে, মানে এটা একটা ট্রিক্স বলতে পারেন। তো সুজিটা অ্যাড করার জন্য খুবই ক্রিস্পি আর দেখতেও বড়াগুলো অসম্ভব ভালো লাগবে। তো এই সুজিটা অ্যাড করার পর ভালোভাবে একবার মিশিয়ে নিয়েই, বেশি করে আর ওয়েট করা যাবে না, এবার সাথে সাথে বড়াগুলোকে ভেজে নিতে হবে। মানে সুজিটা ফুলে গেলে তাহলে কিন্তু আর জিনিসটা এরকম খাস্তা হবে না। তো সুজিটা যাতে কাঁচা থাকে সেই অবস্থাতে আমাদের বড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে ফুলের পাপড়িগুলোকে সবকটা পাপড়ি মানে এক একটা ফুলের পাপড়ি হয়ে বাঞ্চ করে একসাথে ধরে ধরে প্রত্যেকটা পাপড়ির মধ্যে একদম ভালো করে ব্যাটারটাকে যাতে ঢুকে যায় সেভাবে ডিপ করে নেব। আর ডিপ করেই এটা তারপরে সোজা চলে যাবে গরম তেলের মধ্যে। তো দেখুন, এভাবে প্রত্যেকটা পাপড়ির সাথে খুব ভালো করে ব্যাটার আমরা মাখিয়ে নিয়েছি, আর তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে প্রত্যেকটা পাপড়ির মধ্যে যাতে একদম ব্যাটারটা ঢুকে যায় সেরকমভাবে করে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখুন, এভাবে আরও একটা আমরা করে নিয়েছি। এবার এটাও সোজা চলে যাবে গরম তেলে, একদম খাস্তা খাস্তা বড়া ভেজে রেডি হয়ে যাবে। তো দেখুন, এভাবে এবার এটা ভাজা হচ্ছে, এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, গ্যাস বাড়িয়ে ভাজলে আর খাস্তা ব্যাপারটা হবে না। তো এভাবে এক পিঠ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমরা অপর পিঠটাও উল্টে দেব। তো দেখুন, এইভাবে দু পিঠ একদম গোল্ডেন ব্রাউন করে একদম ক্রিস্পি হওয়া মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অসম্ভব সুস্বাদু, অসম্ভব ভালো খেতে হয়। তো দেখুন, এভাবে আমরা ভেজে মানে এক ব্যাচ ভেজে তুলে নিয়েছি। এরপরে নেক্সট ব্যাচ ভাজবো, সেম প্রসিডিওর ওভাবে বড়ার মানে একসাথে বাঞ্চ করে পাপড়িগুলোকে ধরে সেটাকে ডিপ করে তেলে ছাড়বো। আর তেলে ছেড়ে মানে এক এক করে এরকমভাবে তেলে ছাড়তে হবে, আর তারপরে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। মানে একদম সিমে ভাজার দরকার নেই, লো টু মিডিয়াম ফ্লেম হলেই যথেষ্ট। একদম ক্রিস্পি হওয়া অবধি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমাদের সবকটা বড়া ভাজা অলমোস্ট রেডি, মানে দুটো ব্যাচে আমরা এটাকে ভেজে নিয়েছি, এরকমভাবে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে সবকটা। তো
তো দেখুন একদম রেডি। এবার আজকে আমরা এটাকে সার্ভ করেছি পান্তা ভাতের সাথে, মানে এদিকে পান্তা ভাত, তার সাথে একটু সর্ষের তেল, দেখুন বড়াটাও কতটা মুচমুচে হয়েছে, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা পান্তা ভাতের সাথে, আর দিয়েছি কিছুটা গন্ধরাজ লেবু, আর তার সাথে কাঁচা তেল। মানে পুরো স্বর্গ লাগে এটা খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো।